ছোট্ট বেবিটা কত কিউট, তাই না? ওটা আমার মাম্মামের খুব পছন্দের একটা। আমার মাম উপরে আসলেই ওই ছোটোটাকেই কোলে নেবে, বলে কি মা এটা হচ্ছে ছোটু, আমার মতো সব থেকে ছোট। আমার মেয়ে খুব ভালোবাসে এই ছোটো খরগোশটাকে। সবগুলোই ছোট, কিন্তু এটা যেহেতু লাস্টে হয়েছে মনে হয় এটা বেশি ছোট। এখানে আছে আরো দুটো, আরো আছে, সব কোথায় গেল? ওইখানটাতে একটা ঘুমোচ্ছে, ওই একটু বেরোচ্ছে। এটা কি সুন্দর থাকে কাঠের নিচে, কিভাবে থাকে মানে ঝুঁকলে দেখাও যায় না। দেখো তো ছোটটা খেয়ে যাচ্ছে কি সুন্দর বসে। খরচগুলোর কিছু যেন হয়েছে মনে হয়, সব লোম দেখছি ওঠা, মারামারি করেছে না কিছু একটা হয়েছে। দেখেছো পিঠের সব লোমগুলো উঠে গেছে। ঠান্ডাতে মনে হয় কিছু হয়েছে। এটা একা। ছাদে একা বসে থাকতেও শান্তি মনে হয়। দেখেছো মুখ চলেই যাচ্ছে, মানে একটু স্থির নয়। বেশি কিউট এটা, বেশি কিউট। এটা বন্ধু, তিনটে খরগোশ আছে এই জায়গা, তিনটে। দেখো ওরা দুজন বন্ধু, আর ওটা তো ছোট, ওটা যেন খেতেই ব্যস্ত। আর এই দুটো বন্ধু, আর এই তিনটে বন্ধু, আর এটা মা পাহারা দিচ্ছে সবাইকে, আর ও তো ঘুমাতে ব্যস্ত। এটা দেখো দুজন দুই দিকে মুখ করে বসে আছে। বিশাল ব্যাপার রে তোদের, ওটা দেখো হেলান দিয়ে শুয়ে রয়েছে। আর ছোট ওইসব কোনো ব্যাপার না, খাওয়া নিয়ে কথা।
খায়। এদেরকে এত খাবার দিই তাতে হয় না, এদেরকে গাছগুলিও খেতে হবে। এই সব গাছগুলো সাদা করে ফেলেছে দেখো। এই দেখো। এই দেখো, দেখেছো? দেখেছো? কেমনভাবে খায় ওরা। কি বাজে। দেখেছো? গাছটার অবস্থা দেখো, হালাত দেখো কি করেছে গাছটাকে। এখান থেকে শুরু করেছে। আর এইগুলো দেখো সব শুয়ে রেস্ট করছে। আর এইটাকে দেখো, এটা বিশাল ব্যাপার এটার।